আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমাদের ভালো আছে আল্লাহর মতে। আমি আজকে শীতের সবজি দিয়ে শুটকিতে রান্না করব। এখানে আমি মূলা নিয়েছি ছোটো একটা, আর 5-6টা সিম নিয়েছি বিসিওলা। আর এখানে শুটকিটা আমি ভালোভাবে গরম পানি দিয়ে সিদ্ধ করে একদম কষে করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ পাতা ছোটো ছোটো করে কষে করে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, ধনিয়া পাতা, নতুন আলু ছোটো ছোটো, মাঝখানটা কেটে নিছি। আর এখানে 4টা টমেটো নিছি। আর এখানে 5টা বেগুন। বেগুনটা যখন আমি ভাজবো তখন কাটবো, নাহলে কালো হয়ে যাবে। এখানে আমি ডেক্সি বসা দিলাম সবজিটা রান্না করার জন্য। আর এখানে আমি একে একে সবগুলো সবজি হালকা ভাজবো। এখানে আমি বসা দিলাম অল্প অল্প তেল দিয়ে, আর হলুদ দিয়ে সবজিটা ভাজবো। আমি এখানে রসুন কুচিও দিব, যাতে সবজির গ্রানটা ভালো হয়। রসুনটা ভাজা হয়ে গেছে, এখানে পেস্টটা দিয়ে দিব। এটা আরও ভাজা হয়ে গেছে। এখানে রসুন আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিচ্ছি, এটা দিয়ে দিব। আমি মশলার সাথে শুটকিগুলো কষাই নিব। এখানে হলুদ আর মরিচ পানি দিয়ে গুঁড়া নিয়ে সেটা দিয়ে দিব। রসুনটা শুটকিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আবার মরিচ আর হলুদটা দিয়ে দিলাম, এটাও কষাই নিব। আর এখানে আমি আলুটা উড়া নিলাম ভাজা। আর এখানে আমি বেগুনটা ভাজি করে নিচ্ছি, টমাটো ভাজবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি একটা মূলা আর মূলার ঢেঁড়া আর ওই যে সিমগুলো দিয়ে দিব কষাবো। এটা ভাজবো না। এখানে আমি টমেটোগুলো হালকা তেলে ভাজবো। আর এই যে বেগুনগুলো ভাজি করে নিছি, বেশি ভাজতে ভালো লাগবে না, এরকম ভাজতে হবে। টমাটো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ পাতা যেগুলো কাটছিলাম এগুলো দিয়ে দিছি। আর ওটা দিয়ে দিব। আর ওটা কষানো হইলে তারপরে বেগুন আর টমেটো দিব। ভাজা টমেটো দিয়ে দিব। ভাজা বেগুনটাও দিয়ে দিব।
কাঁচামরিচ দিয়ে দিছি, কাঁচামরিচ আগে দিয়ে দিছি। সবজিটা একদম কষানো হয়ে গেছে, আর এখানে আমি গরম পানি দিয়ে দিব। একটা ডিম ভুনা করে নেব, হালকা ভাজবো ডিমগুলো। ডিমগুলো ভুনা করে ফেলছি। ধনিয়া পাতা তারপরে পেঁয়াজের পাতা দিয়ে ভুনা করছি। ডিম ভুনা আর এখানে সরিষা শুটকি দিয়ে সবজি রান্না করলাম।